ভাই মামলা ওয়ারিস তুই মামলা ওয়ারেন্ট এটা কিতা মাতুস বেটা ওই বেটি তুমি বুঝতে না আমার ওটা মামলা হয়ে গেছে দেখো ওইসের বাবা এটা বাদ দে ও বাদি তোর সাসারে দেখলেনি আচ্ছা দেখো বেটি কোথায় বেটা কিন্তু আবার বেলে কি বানা কিছে না কিতা দূর বেটা বেলেঙ্গি কুলানো মারতা থানে বাজারে পাঠাইছি ওখান পর্যন্ত আইছই না আইরা নানি তে দেখো কি যাও বাবার তারাত কিবা বেটা মামলা দায়ের কথা তোর বাবার তা না কিতা মাতুস ইতা সুদল দুরুনি ডুলিয়ে রে উঠো বাবার তারাত আমার 8টা মামলা বুঝছো যখন মাঝে মাঝে আজি রাজি রাখবো ভাই হাসানি এর লাগু তো তোরা বাপুর দুটা পাগল পাগল তারা দুনিয়া আসলে না ও গো ভাই পাগল তারা দুনিয়া আসল না হলটি পাগল চলবো কিলা ই গাঁর মাঝে তুই আর তোর বাবা আস্তে একটা বইস সুদল দুরুনি তেল তেলা মাত মাথায় রে বাবাই যদি উঠো না দি 144 টাকা মামলা দিবা তোমার উপরে মামলা দিবা মানে তোর বাপে আমার ফের মামলা দিতা কেন রে কুকাউন্ডিত বেটিয়ে রে উঠো যাব না দিও যে বাবারে বকলাই তুমি বক্সি বালা করছি তোর বাপে আমার কম সাতাইছে না কিতা বাবাই তোমার তাতাই রে ও সাথে কই বাইনি বিষয়টা কিতা কুকুরানো মুর ধরতে কোথায় আমারে শুন রে ফুত তুই তা বুঝতে না এটা বহুত ইতিহাস আছে ইতিহাস আছে ও সাথে কোথায় বাবার আর তোমার নানি কোন বইয়ের মাঝে ইতিহাস আছে রে আমি একটু পড়িয়া দেখুন এরকম ফেম কোন বাই গেল দূর বেটা বেকুফ কোনো বইয়ের মাঝে নাই দূর বেটি সুদল দূর তুমি ও কই যাইলো ইতিহাস তে শুন তোর বাপের লগে আমার 2 মাস প্রেম আছে হাসানি ই টেনশন বেটার মাঝে কিতা হইলা গো ভাই আচ্ছা বাদে কি তৈলো বাদার কিতা তোর বাপে আমার সারিয়া গে লাগিয়া সারিয়াকে লাগি কেন সারিয়াকে লাগি আমার একটু কই বাইনি আল্লাহ মাহবুব তান সারিয়া গেছুন না তো আমি সারিয়া গেছি তোর বাপরে দেখতে আস্তে একটা বাতাল দেখা সুদল দূর উড়িয়ে রে উলো গুয়ামুড়ি ভালোবাসা জারতাই পারতো না লাগে দাঁড়িয়ে ইচ্ছো না তোর বেটা হর তোর বাপের মানে কোন ডেকোরেশন আসেনি আমি আরে যাইতে দে আমি যাই গিয়া আমার মাঝে কিতা ডেকোরেশন নাই জানি সুদল দূর উড়ি এখন পাইছি বাবার ইতিহাস ওটা ভাই গো যে চাপটা মারতে রে এ কাকু কাকু এ তো তোমার ছেলে বেশি অতিরিক্ত চালাক বিচার তান্ডে বালাই কই মুদক ভাই ওকে শাস্তি দাও কাকু বুঝছো যাইবো নানি এ কাকু ওরে যদি ভালো করে ভাই গেল কি পারলাম না তো আমার জানে কই উঠছে টানতাম ইয়েস স্যার বাবে তো জুড়ে দেওয়া লাগেনি বাড়ি আমার হাট এমনি দুর্বল যাইব কি হাট স্যার আপনার ছেলে একটা বেয়াদব আদম সুদম ছেলে ওকে ধরতে গেলেও ধরা যায় না স্যার স্যার আমি দৌড়ে দিলাম ছুটিয়া গেছে কি ছুটিয়া জক্কা কোনো সমস্যা নাই আমার গুলাম বাচ্চার উপরে 5টা মামলা ওয়ারেন্ট হয়েছে এইগুন তার জবাব দিতেই বা মন্তা জালির টানা তাইয়া তবে অন্য স্যার হোকা কিতা যে কথা কইতাম আসলাম এই যে আফজল আছে তো পুরালির ছেলে হে আর একবারই বড়ই ভরাত গিয়া নানি আইতে সময় উঠানোর মাঝে খেতা মেলা আছিল ওখান 3 টুকরা করে লিছে ভারিয়া ওখান বিচার দায়ের করে রয়েছে মামলা তার উপরে লেখা হয়েছে 7 দিনের ভিতরে তারে অদরিয়া দিতেই ভাই মুহূর্তে আমি নানি এটা রিসিট দিলাম এই রিসিট দিয়ে তাল্লাশ করবাই গিয়া তা গাঁর মাঝে স্যার সকল পুরুতের উপরে দিলে মামলা এটা ঠিক হইব নি বেশি মাতিস না আমার বুয়ার হুরুতে হইল করে গীত হইল আইনের চোখে সবাই সবাই সমান মা বাবা ছেলে সন্তান বলতে কিছু নাই আইনের গতিতে চলবে ইয়েস স্যার মালিক 100 দিন কইছে অত জুড়ে ভাল মারি না হার যাইব কি বে আমি লেখরা আমার দেখেন স্যার স্যার ঠিক আছে না স্যার আমি যা বললাম খেতা ভরার মামলা আফজলের উপরে তারা আজকে দিন করে ভিতরে মন্তা জালির টানা দরজা লইয়া ইয়া উত্তম মাধ্যম দেওয়া হবে স্যার হ্যাঁ খুব শক্ত কঠিন মামলা এটা না ইয়ার কি করাইনি জি না স্যার আপনার সাথে ইয়ার কি করবো কেন আমি স্যার আব্দুল হাসিম তো আপনার উপর এখানে মাপ দেওয়া যায় না নি বেশি মাত্রে রে আইন আইনের গতিতে চলবো তোর কথাই নাই আস্তা গাঁর মাঝে নানি তাই যেটা কররা নানি খালি বিচার মনটা দিলে হইল করে কিতে হইল আইনের চোখে সবাই সমান কি করছি ইয়েস স্যার ইয়েস স্যার এই মাগালে হারবো আমার হাট যাওয়াইয়া এই মুখর রেস তোর যে বেশি আর আসামি দরাত গেলে লড়তে পারস না তোরে তো ইয়া যাইবি ঠিক আছে স্যার আজকের দিনকের ভিতরে ওদেরকে অ্যারেস্ট করবো আচ্ছা স্যার এই যে হাসিমের উপরে কিসের মামলা এই মামলাটা কি জানতে পারবো এখনো জানছো নানি না, স্যার, জানি না। আমার গুলামের উপরে মার্ডার কেসের মামলা কি বলেন স্যার মার্ডার কেস
স্যার কিতা মার্ডার করছে এত আরুয়া এই আর অকলার লাগি নানি মন্তা জালির এই টানা ইতারে উচিত শিক্ষা দেওয়া লাগবো কারণ হইছে নানি হে আরক বেটির সাওয়ালা মুরুগ মারি ফেলাই দিছে মার্ডার কেসের মামলা তার উপরে সাংঘাতিক মার্ডার তো স্যার, এই মার্ডারের চার্জশুট দেওয়া যাবে না, বুঝছেন, মারাত্মক মার্ডার। আচ্ছা স্যার, আসামি ধরার জন্য যে যাব, একটা নোটিশ লিখে দেন স্যার। ও না নোটিস আজকে দিন করে দিতে দেয় আসামিরে আমার এই আদালতে আনিয়া দিতে হইব নাহলে খুব অসুবিধা হইব স্যার দিলাম এই যে মার্ডারটা শাস্তি কিতা ফাঁসি পর্যন্ত যাইব নি কিতা মাতা একটা আদালতে আইনে বুঝবো তুই মাতাত কিতা লাগবে ইয়েস স্যার, স্যার বেশি মাতামাতি না। বেশি বুঝত বেটা খালি 112টা বুঝিলা ভাল মারতে না আমার হাত দুর্বল জানোস তানি যাও স্যার আমরা তো ফুললি জুড়ে হাত দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি তার সম্মান করে করবা না আসামি একটা তাহলে দেও স্যার যাও ফাঁসি পর্যন্ত যাবে। যাইব যাও কান বুঝবো তাহলে আসি স্যার। যাও এই চলো জমাল সাহেব, চলো, বেশি বুঝার চেষ্টা করো না, স্যারের কথা শুনবা। কত করলো আত্মা গাঁর মাঝে বিচার আমার ফুয়লা করে কি তুই না রে বাবা আইনের চোখে সবাই সমান সার দেওয়া যাবে না একবারে ওয়ারেন্ট মামলা তোমার উপরে সার দিবা কিলা মন্তা যাইলা ই গাঁও ইতা ইতা রে শোনারায় বাড়ি তো ই গাঁর ফুটা কোন জেরে ছিল আর বিশেষভাবে হইল মন্তাজর এগু আর তো ফুরোর এগু ইতা লাখাম আজরাইল ফুরুতাই গাঁত নাই রমজান গটকি শুরু রেখা নাচে হই যা আইসি রে ভাই তোমরা গাঁত বলে তোমরা গাঁও তাইতে রে ভাই যে ডর করে যে রেজিল ফুরুতাই ও আচ্ছা 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 বুঝছি মন্তাজ আলীর লেন্ডা আর তো ফুরালির যে লেন্ডা আফজলি ও দইকে তোমার ইটাইন পারলাই না নি ওতার লাগিয়ে আইতে তোমার গাঁত ডর করে রে শুনো আর এটা ডরা লাভ নাই তার উপরে মামলা হয়ে গেছে ওয়ারেন্ট হয়ে গেছে এটা ওয়ারেন্টর আসামি ও পুলিশ হলাম তুকারো তার বাদি হইব মামলা হয়ে গেছে মানে ইতা কিতা খুঁজবে হায় রে হায় মামলা হইল গিয়ে আমি কই আব্দুল আসমর বাপ যে মন্তাজ আলী একটা থানা বানাইছে ও থানাত নিয়া তার হাসিমরে আফজলিরে হারাইয়া বানা দিত বুঝছো নি ওতার লাগি তার পুলিশ আইনতে তুকাইরা বড় ভালো হয়েছে রে বা ইতার ওলা শিক্ষা দিতুই আর মাত্রে নি রে ভাই বা সাহুল হে দিন বেলায় বেলায় আটি যার আমিও আটি যাইরাম বুঝোস নি এর মাঝে ভাড়নি ওটা তো গিয়ে আমার লঙ্গি হাতা টান মারি কুলিল তাই একদিন তো লঙ্গি টান মারি কুলছেন আরো 2 দিন লঙ্গি ভাড়ছই এর বার্তা কিনে আমি মনাইমে ভাই আমার ভিতরে হামাইলাম তার আর ডরে বুঝোস নি এত খরাফর বাচ্চা নইছিল এটা আমার তেলাপ নাই খুব ভালো হয়েছে রে বা মন্তাজালিয়ে যদি ওখন ইলা শাসন করে না নি তে গাঁও চলাফেরা করা যাইব ইতা যে রেজিল আরে হ্যাঁ খালি রেজিল না তো এটা বিজাংলার উপরে হইলো গেলিয়নের বাচ্চাই আসলে ইতা হইছে নানি প্রতিবন্ধী অকল যে শাসন করলে ইতারে বই ভীতি দেখাই দিব ও শাসনও করা দরকার ওই যে মন্তাজ আলী বুঝছো নি ইতারে সার আর দিত না এর মাঝে যে দেশর ভিতরে হামা আইছে বুঝছো নি আর গোল্লা উল্লা লইয়া হইতা কি জুতো এখানো মিলাইছে আর মন বাটে চক্কর দেখে একটা মনে লাগাইছে বুঝছো নি সাইতে একবারে ওটাতে রোবট বার হয়েছে আনি মানুষের এখান মারতে হতে পারে ও তার এখানে বিকুল লাগি গিয়া তার লগে আরো 2-3 গো আসন চালা ফেললা না রে বো বেটার খান ঠিক আছে ইতা যে রেজিল ওখান নানি কিওর সালাম আর কিওর আলেখ কোনটা তো নাই বেটা ঠিক আছে যেখান করে দিব গিলা আনতে বা ইতার তো ফ্যামিলিগত কোনো শিক্ষাও নাই বুঝছো নি শিক্ষা যদি আসতো তাইলে ইলা নয় বাবা ছোট তো না যদি বাচ্চা কাচ্চারে নানি আদব ফায়দা শিকারই না হয় তে বড়ই আনলে নানি বাচ্চা ইনতে বড় ধরনের বেয়াদবি করে হায় রে হায় খালি মা বাপর লগে করে সমাজের মানুষের লগে করে যেখানে যাইব ওখানে লম্বা মাতে বুঝছো নি ও তার লাগি ছোট থাকি তোমার বাচ্চারা তুমি যে শিক্ষা দিবা ওই শিক্ষায় উঠবো তোমার বাচ্চা এমন কি তুমি সকালবেলা তুমি যদি ফান্তা ভাত খাও আর আস্তা দিন যদি তুমি রসগোল্লা খাও তোমার গরু মাংস দি ভাত খাও কিন্তু ও ফান্তা ভাতর উঠে করে উঠে ওতে বালা শিক্ষা যদি সন্তানদের দেও তাইলে আস্তা জীবন সন্তান বালা হতে দিছিল তোমার কথা ঠিক আছে রে মন্তাজ চাই যে পদক্ষেপ নিছে নানি ফ্যামিলিগত শিক্ষা পাইবা তো পাইবা কিছু সামাজিক শিক্ষা লইয়া উঠবা ইখান তুমিও আসা কথা কইছো বুঝছো নি ওই দেখো আব্দুল আসিফ এবং ওই লিগে আফজল বুঝছো নি ইলান আমরা গাঁর মাঝে যতগু আসুন ইতার লাগি বেটা যে পদক্ষেপটা নিছে বাল্লাও বুঝছো নি ইতার একটা যদি শিক্ষা না দেন তাইলে এটা কিন্তু আগামীতে বড় বড় কাম হইয়া পড়ি এখন তো বাপে শাসন করার শখ তো এক পথ বা করছে ওই বাবা আরো খান কথা বাটি আর রমজান আলী নিয়ে যা বর্তমানে মন্তাজ আলীর বাড়ি 2জন পুলিশ সদস্য চাকরি করে এগুর নাম হইল গিয়া মতই পাটুয়ারি আর এগুর নাম হইল কালামি যে গুই ঘুরে আগে রাস্তার মুখ মিলতো মাঝে মাঝে 6 করে দেবে বেকার কমিটির সদস্য আছে আর হিগু হইলে কি মতই হইলে কি বেকার কমিটির সভাপতি অন্ধগু দেখে আর বেটার লোক পুলিশ সদস্য বুঝছো নি কিন্তু গল্লেও তাকে এত কোন সময় করে বাড়ি মারবো এক বাড়ি মগজোর কাছে দম নিব সব কিছুর উপরে পারিবারিক শিক্ষারও দরকার পারিবারিক শাসনেরও দরকার আছে এইখান তো সবে বুঝে না রে বা আচ্ছা শুনো এখন তুমি যেটাই হো আমি যাইতাম তোমরা গাও তুমি দেখা
ঘুরে দেখা কেন রে ও তুই তো তোর তো আবার রায় বাড়ি বুঝছস তুই? দামানার 12টার সময় আমার লাগি ওটা দেখিস আচ্ছা দেখ মনে ঘুর বেটা। দেখ মনে আমার লাগি তুই দেখা লাগতো দেখ আমার মনে। এতে এমন আছে যাও এক শান্তি পাইলাম মনের মাঝে হ্যাঁ ওহ নামাইজি আলার বেটাই তান্তানে পাইলে পুলিশে ধরবো কি করবে এইটা কি করে কি কি উৎসুত করে এটা কি কে বাতে রে পুলিশ বাইরে রে আমি লুকাইছি রে যাও কি রে বড় দিন না দিন না কি কি এটা এটা আল্লাহ আল্লাহ তো এই বাইরে পুলিশ ভাই আমি টাটা আমি টাটা আল্লাহ মাহবুব পাল্লা তোর বাবা আমার প্রেম মামলা করতাম বে ডরাইয়া তখন গোলাম আমি রে পুলিশ রাস্তা কি ভাই তুই টিকে দি রে ভাই মুস্কা মারি তুই টিকে দি সিঙ্গামর বাইতিয়া আচ্ছা আচ্ছা তোর 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 উঠো মামলা তা কিতা কইরাম তোরে আমি এতিম পর উপরে কি কেন মামলা দিল রে ভাই আমি তো চিন্তা করি পাইরাম না দূর ছুটাও তুই এতিম রে তোর মা বাবা কই তা কে কি হইতো আমি যেন বালা কাম করি তারা কত হইতানি করি আমার এটা দেখতে পারে না এর লাগে কইরাম তারা দুই নাই কেউ নাই কে তো তোর বাপে মামলা দিতে তো উড়ালিয়া নিয়ে তুই তুই কুত্তা করতে আমার লাগার না বে বাবাই নাই ও দোকানদারে মনে হয় মামলা দিছে ওগুর দোকান থেকে না এদিন চকলেট চুরি করে আনছিলাম সেম কেই ছোট ভাই আমার উঠে উঠছে আমি মার্ডার একটা করাই না আমার উঠে মামলা ও সোনা মাইকো আব্দুল আজিম তুই কার পরে মার্ডার করত দূর আলাও যা দারুয়া মানুষ মার্ডার করতে যাবে মুরুকবে দূর বাস আমি আর মনে করছি কি করবো আমি মনে মার্ডার করলেই তো না রে ভাই ইটা গুলতা না উচ্চতি এরে আমি জানি মার্ডার একটা করতে করি না আমার বাপ পুলিশ আর আমার উঠে মামলা দিলেই তো দেওয়া ও সোনা মাইকো কখন কিতা করতাম আব্দুল আজিম ইটা মামলা কিতা বেল নাইনি বেল নাই রে ভাই এরে উন বাবা মন্তা জালির কৌটা নানি গুছ চলে না তেই তাত আমি যাইতো ওই আমি রে সোনা বাড়ি দাঁড়িয়ে যাই মুগিয়া দূর আলা রে বাড়ি দাঁড়িয়ে যাওয়া লাগতো না রে আমার বাবা রান্দি এক মামলা সাজা 7 দিন দিন মাত্র খানে অতদিন কিতা লাগি ও তো বে আর যাতে না আমরা এই কাম কোনোদিন করি না হাসানি তে তোরে ভাই আমি চকলেট চুরি করছি আমার সাজা বেশি দিন হইতো না না রে ভাই না না রে উনো মাপ পাইতাই নাই ওয়ারিন তুইবার আগে না আগে বেল লই যাও যাও হাতা করিনি তে শোনা ভাই লগে ভাই তুই আমার লগে আইও আমার বেল খান লইয়া তুই দিলাইবে দূর চুডাল তুই আমার মামলা ওয়ারিন বেদরা খাইলে নানি তার পাইতাম না ও শোনা মাইকো তোর বাপে তা নাই কানি নন লগনে তোরা তো সামনে করে এই শালা কুত্তাকে ধরতে পারলাম না রে ওলা তাড়ি তো ওয়াল্লা রে ওয়াল্লা আমার আপনারা তো লাগানে আমি কিতা করছি আমার উপরে কিতা হইছে কি কেমন দিতে কইলাম তাড়ি তো শোনা ভাই লো কিতা করতো তানাত গেলে ভাইবেন ও শোনা জানু শোনা ভাই আমার তাড়ি তো আমি আর তো জানি করতাম না তাড়ি তো এই বেশি মাতিস না এই তোর লগে খাই আসলে দৌড় দিল হ্যাঁ ও তো আব্দুল আজিম আদিল তার উপরে মামলা না ওয়ারেন্ট হয়ে গেছে ওগুলো দরিয়া নেওয়া গিয়া দেখ রায়নি কাণ্ড ওয়ারেন্টের আসামি পলাতক তারে অতি তাড়াতাড়ি আইনা আওতা আনা হইব এদিকে সে আমার তাড়ি তো না কেন ওখানে দড়িলা ওরা তাড়ি দৌড়ে ও দাঁড়া তাড়ি দাও ও দাঁড়া আমি কথা পারছি না আমি কথা পারছি না হাজিমা চুরি করতে মার্ডার করতে ওগুলো দড়ি আনলা না কেন এই এত চিপা চিপি করস কেন এত চুরি চারি কিসের জন্য ও তারা আগে সিদ্ধান্ত নাও আমি কিতা করছি আমি চুরি করছি না খেতা পারছি ও আমি কোনটা করছি ওখানে আগে কোকা আরে এই বেশি কথা বলিস না আমার সামনে এটা ছাড় বলবে তোর উপরে যে গ্রেপ্তারি পরোয়ানাটা আছে সেটা জারি করার জন্য আমি আসছি রে বুঝছিস না লাইরে দেবো আর 2-1টা রে কি বলেন স্যার আপনি যাও কা হগুলো দূরে লিয়া কাকু তো দূর মারি গেছে আর আমি ওটা লিয়া টানাত যাই ওয়াল্লা রে বা ওয়াল্লা আমি কি তা দুধ করাম আমি তো কোনটা দুধ করছি না আল্লাহ তুমি আমার বাতাও ও বাবা ও মাইজি আমারে তোর আনার কি বলিছে ওয়াল্লা এই এত কান্না ওয়াল্লা এই তুই এক কাজ কর রে এই বড় সাহেবের কাছে নিয়ে যা 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 এই, আমার তাড়ি দাও ওয়াল্লা কুত্তা দেওয়া তাড়ি দাও ওয়াল্লা সেই পিচ্ছি মন্তাজ কাকুর চুকরাটা হয়ে গেল ওকে যদি পাই ছাড়বো না রে ছাড়বো না আইন সবার চুকেই সমান আমি আইনের লোক আইনের কাজ করি আইনের গতিতে চলে বুঝছেন ফুয়ার যন্ত্রণায় হুঙ্গা নাগা মোরসল ফুয়া ওই তো দেশা বাজ যেত ওই তো ওই রাস্তা মধ্যে ভালো তুই তুই ইতার খাইয়া কোনো কাম নাই আইসনি তুমি আইসি না দেখলা না চৌকে আমি আইসি কিনা
তোমরা ওই দেখো বড়াই এক যন্ত্রণা ফুয়েগুর যন্ত্রণার যন্ত্রণা খালি আমার পিছিয়ে আগুন লাগাল বিচার আর বিচার এরে গো পপি তোমার যে ভাইজান হরলাল ও যে হেবলে ওগুর বিচার বেটি খালি আমি রাস্তাঘাটে আইতে দিতে পাই বুঝছো নি আনারা ইগুরে ঠিক করতে হইলে দিতাম আমি মন্তাজ বাড়ি হাওলা লাগাইয়া আমার ফুয়ার বিচার ও শুনো চাই ইগো আর মজুরা ইগোর বার কিওর বিচার ওই বাবা ইগো তো আরুয়া ইগুর লগে ই তো শাসন করলো ইগো আর উয়া না নে হেদিনকু লইয়া আইলো সাদতর দোকান থেকে চকলেট চুরি করিয়া এর ফলর দিন লইয়া আইলো করিমর দোকান থেকে ওজমি চুরি করিয়া ওটা মাইসে আর ওটা আরুয়া বুঝেনি মন্তাজ ভাইয়ে পুলিশ অফিসার সাজিয়া তান ফুয়ারে শাসন কররা ও তালা তো নিয়া দিমু ফুয়ারে এরে তোমার আল্লাহর দই লাগে চাইও তুমি কাম করবা হেসে আমার ফুয়ার ডর বুকুত লাগি যাইব খবরদার জাহানারা মানু যে তামো নকই ওটা মাত্র না যে ফুয়া চকুর বিরিঙ্গি আইছে না ই ফুয়ার বিরুদ্ধে নিতইব কঠিন পদক্ষেপ ওইসের বাবা আবার ইগো তাহলে ইতা করি না হে বুঝলে কি তাইতা হলো না আমি বুঝাই মনে দূর বেটি তা মাতিছে মানুষের রাস্তাঘাটে মা বাপ তুলে গাইলা ইয়া আল্লাহ সালামু আলাইকুম কি তো হইছে কোনো সমস্যা ওয়ালাইকুম সালাম তুমি আওয়ার আর সময় কান্তা পাইলা না ইয়াল্লা, খাইতে কি- কি টানা টানে কেন করো ইতা করো কেন? অনুবাদ জিও পপি কি তার আনজতে অনুবাদ অন্তাই মাত দেহরানি বা শুনা বাঞ্চিক্রিয়ার বাচ্চার হাল্লো তুই পপির খান্দা খানো উবাই বারু দেন না ঠান নিয়ে সসরা ইয়া নিলা বাতিজা কিতা দুন্দল্লাই রবু ও বাদি রাস্তা বাদি তো আইছো আমার ফুয়া কোথায় দেখলাই নি না গমাই তোমার ভুয়া আফজলের দেখছি না তবে একটা কথা আমদার গাঁর যে মন্তাচ্ছা যে বাটে ফোর্স লইয়া চক্কর দিলা বুঝছো নি যে কোনো সময় যে কোনো একটা পদক্ষেপ নিবে আগে আর বেটা যদি পদক্ষেপ নিয়া যদি দৌড়ে দিয়ে তোমার তোমার আফজলিরে তাইলে একটা শিক্ষা দিলে আর এটার শিক্ষা পাওয়ার দরকার কারণ হয়েছে গিয়া এটা যে বাটে বিয়াদবি কররা সেদিন আমি তো আইয়া কইলাম আপনারা তো আর কইছি না শর্মর মানুষ আপনারা বুঝছেন আপনারা পুইরে কইছি আমার এই রাস্তাত পাইয়া তারা লঙ্গি খান্তা ঠান্ডা সিঁড়ি ফেলাইছেন বুঝছেন হ্যাঁ দেখছো নি জাহানারা বানু পাগলের লোকের পাগল না আর আমার কিলা ইজ্জতটা মারে ওইসের বাবা তুমি আর মাতিও না আমার ভাই কিতা তা বুঝেননি আরো মনে হয় ভাই তোমার লোকে যদি এই ধরনের বেয়াদবি করে তো তুমি সর দিলে না খানে দরিয়া দূর বেটি মারতে মারতে ঘুরে তেতা বানাই ফেলাই দিলাম ওখন দেখ মন্তাজ ভাই যে আইন করছো ও আইনের আওতায় যদি তারে নিয়া দেয় তো কিছু শাল্টিং বাল্টিং বানাও না খাইয়া একটু সুন্দর হইব না। ওই আব্বা যে টুকু চাচা যে তুই পদক্ষেপ নিয়েছ বালাও বুঝছো নি চাচা তুমিও ফাললে মন যাচ্ছা চাচারে কইও যে ইটারে ফাইলে বালাটিকে একটা শাল্টিং দিতা আর দুদিন শাল্টিং দিয়া যদি জায়গা চাইও তাইলে তো বালাবা ওই দেখো চাই তোমার কত জায়গা ইজ্জত মারে প্রায় সময় শুনছি হগুর দোকান থেকে অতা আনিলে হগুর দোকান থেকে অতা আনিলে বুঝছো নি ইটা করে তো তোমার ইজ্জত নষ্ট করে বা বুঝছো নি কারণ ঠিক কইছে রে বাবা আমি বুয়ারে মন্তাজ বাড়ি হাত লাগাইয়া দিব আর দেখা আস্তে করে দিন গিয়ে আনলো ও এখনো বাড়িতে আইছে না আমি যাইরাম মন্তাজ বাড়ি ও লাগি যে লাগি আমার ফুয়া লোক এখন জানে কোন কিতা কইতাম আইতে না বাড়ি ওরা তো যত রাখো তুই যে দেখা এ জানারা কিতা বড় রইছুত নিও খালো তোরা দরকার আছে গেলে না নিও ওদাই মুগি চাচা ওদাই মুগি যাই গিরে বাবা যাচ্ছি এউ দেখো এই আর মাতিস না তোর বাবা বাড়াই কোন গদে খালি সে বললে হইছে না বিয়া শাদির দরকার আছে আমার লোকের সব কিনে সঙ্গ সব কিনে বিয়া বিয়া করি যায় ওপরে আজ যাই কিন্তু পুলিশের ডরে একটু মারি লাগে মতো মাঝে কিন্তু অর্থ কোথায় খালি দায়িত্ব কেউ ঘুম নাই কোথা নাই এ চোরের গা পুলিশ আল্লাহ রে আমার বাপ কোথায় তুমি নকি রে তোমার আন্দাজ তাই তো ঘুমাইছি না কোথা নাই মরে না যাবে তুই তুই ঘুরে দিলাম তোর বুয়া কিতারে সিম যাইতে কই ইউ আর আন্ডার অ্যারেস্ট তুই বুঝছি রে আমি আর যাইতে পারতাম না রে আমি ওয়ারেন্টও রাখাবি না বুঝছো আমার উঠে ওয়ারেন্ট হয়ে গেছে জানি তবে এখনো তোরে নেওয়া তাইছি না রে মতোই জানে রে আমি তোমার পায়ে ধরতেছি তুমি না রে কইবে আসামিকে পাইতেই তো না লাভ হইতো না রে হাসিম আমি তোরে আমার লগে নেওয়াই লাগবো তবে সাইরেই আইতাম পারমু একটা কাম করবি না আমার লাগি কাম করতে হইব করবা মতোই তার কিতা কাম করতে হইব তোমার বউর কান্দাত গিয়া তোমার বউটা খেয়াল রাখা লাগবো ও রোয়া গিয়া আমি খেয়াল রাখতে পারবো রে কাম উঠবে আর তো আমার বেটি নাই করোনায় নিচে কি লগে করি হাসি বাচ্চা তুমি তার লোকে গেলাই দিলা দে রে তুই যে তাকে রে ওয়া কাটো কা তুমি সাজা বই যায় শুনো শুনো বেকুবের মাত এই আমি সাজা কাটটা পুলিশ হয়েছি বে পুলিশ অফিসার তুমিও সাজা কাটতো নিও মতোই তুমি কিতা লাগি সাজা কাটতো মাতিস না রে ভাই হাসিম মাতিস না তাইরে ভালোবাসা মুই জীবন দিলাইছিলাম কিন্তু তাই আমার সাইরা গেল কি রে তো এই যাইতো না রে দুর্গা তোমার কোনো ডাইলা দেনি তুমি তো একটা উকনা মরি ইলা আসলাম না রে হাসিম ইলা আসলাম না তাই তো মারলো মরে ফরানি হালা রে এই মুজন্য তুলিয়া ভাগি দিতা হইব কিতারে হাসিম
আইবি নি আমার লগে তোর মামলা নু করেন আমি তো যাওয়া লাগবো রে ভাই আমার তো মামলা ওয়ারিট হয়েছে তাইলে তোমার ইটা মা তুমি আমার যে দুঃখ লাগে নেওয়া মতো ইটা ওই আসিম দুঃখ লাগার কথা খিতা করমু পুরা কপাল আয় আয় রে ও এটা উড়তে তো তোমার প্রেমটা নি আমার বাপর প্রেমটা আরো ডক্টর দিলতে ভাই ডক্টর লাগাত হ্যাঁ কিতা কইলে আসিম তোর বাপে প্রেম করছে এটা উঠো ইচ্ছা অনেক ইতিহাস আছে না জানু বেটির লোকে তোমার তো কইয়া রেট করতে পারতাম না রে বাবা ও আচ্ছা তার চল তোরে লগে করে লয়ে যাই কি তোরে তো নেওয়ার রিমান্ড দেওয়া লাগবো রিমান ও জি কান্দিস না তোরে ফিটটা তোর ফিটের সাল তুলা লাগবো তুই হইলে ফলা তো খাস আমি ইটা তো বোঝা নাই রে আচ্ছা যাই উঠে রে ও স্যার তোমার যে বউটা ওটা খুব বেশি ভালোবাসতাই নাই আর ই মাত মাতিস না রে আসিম তার ই মাত শুনলে আমার শুনলে তো 1 কেজি মাংস আমার উদর আল্লাহ ওই 1 কেজি মাংস কমে যায় তানোর ভাত মাতি আর রে ওই দে ভাই সত্যি দিবা দিয়ে তো না কইছিলাম না নিরা ভিতরে আমার প্রেমিকার মাত মারতে না মাত্রা উঠা রে ভাই রে উঠো তোমার বউর কথা উঠলে না এক দুঃখ লাগে তোমার বউ মনে হয় খুব সুন্দর রাস্তা রে আর সুন্দরের কথা মাতিস না রে ভাই আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না আসামি তো না তালা আল্লাহ কাউটি লেগেছে তার বউর কথা লোকা খবর লিয়া মামলা নি হ্যাঁ আমার দরকার মামলা ইমান মাঝে ওয়ারেন্ট হয়ে গেছে দিন ধরে আমি কিতা করতে আমার কিতা লাগে দরিয়া এখন কিটার মামলা তুই জানোস না নানি খেতা চুরির মামলা এর বাদে হইছে কি দোকানে গিয়া চকলেট চুরি করছো তাও মামলা এর বাদে গাঁত মানুষ ঢুকলে ইটা ইটি করে তোমরা 3-4টার উপরে মামলা বহুত দিনে তোমার অ্যারেস্ট করো আর সারাসারি নাই সাহায্য হইব ডাইরেক্ট ও স্যার আমি ইচ্ছা করে চুরি করছি না তো আমার নানি কইছে না চকলেট দিব আমি কাম করিয়া দিতাম কইছে না আমি কাম করতাম না আমার চকলেট দে ও দিতে না বাদে জোর করে লইয়া চকলেট আইছি নানি আমি জোরে করছি না আইতা আর ইটা করতাম না আমার শাড়ি দেও চপ কইয়া দিলাম অতিরিক্ত বিয়াদব তোমরা বুঝছো নি তোমরা আর তারা যাইতো না তোমরা আর করতা না গুলি গুলি মানুষের লগে লাগালাগি করো ও সিংকাম স্যার তুমি আমার শাড়ি দাও আমি আর চুরি করতাম না আমি পুলিশ ডরাই বুঝনি আর চুরি করতাম না আমার শাড়ি দাও না কানে অত মাত মাতিস না তোর বাপ বাদি ইয়া মামলা দায়ের করছে যতদিন পর্যন্ত পুরা সাজা না হয়েছে ততদিন পর্যন্ত কোনো চারাচারি নাই বেল বাইতাই নাই রে মন্না জিও স্যার বহুত কষ্ট হয়ে ধরছি রে সেটা তো হইতো না ও সিংকাম স্যার আমার বাপে মামলা করতেন নানি গুলামর বুয়া দেখ মানে তান্ডে সারা ভাই আলে গিয়া কে ফিটি ইয়ারে উবাতে সিংকাম স্যার তোমার বুয়া তো চুরি করতে ওগুলা তো ইয়ার নাই না কানে বাকি কে দগু কিতা কইলে চিংগাম তার কিতা কয় চিংগাম কিতা রে আপনি বুঝছেন না নিতে মোট পাতলে তো নেই ওনো দিকে কথা হালকা তাহলে সুইগাম স্যার ও লাগা আপনি ওলা লাগি আমারে কিতা আলাগ লাগি ও মোটু বাটলো কাটুন সিংকাম ও স্যার আমার শাড়ি তো আমি নানি 5 টাকা দিব না আপনারে আপনি ডাবে গুকে নিয়ে খাইবা দেখুন সিংকাম স্যার যেন গুল্লি লোক ডাব মাথার মারতে পড়ে সিংকাম স্যার ওলা আপনি একটা ডাব খাই লিবা 5 টাকা দিল ইয়া আমার চিংগাম কয় আমারে কিতা কুছ খাবাইতে চাইছে নি আমি আলাগ না এখন পুরা তাগড়া দিও না ভাই শাড়ি তো আমি আর তো জানি করতাম না চলা ইয়া শাড়ি তো বলা তখনই বাবা তখনই ফুয়ারে ছিলাম মামলা হারাই দিলাইছে তখনই দাঁড়ি দাও না কেন শোনা ভাই নো আমি তোমার 10 টাকা দিলাই মনে আচ্ছা হাসিম আমাকে প্রেমের কল্পনাতে পালিয়ে বাঁচছে তুই বাঁচতে পারবে এদিকে যা সালারপুর এদিকে যা সালারপুর হ্যাঁ আমার বাজা তো নি বাবা আমার নামে মামলা করতে পুলিশে দৌড়িয়া লইয়া আইতে জীবনে ভালো হইতো না যা পাই না বাবা তোমার নামে ও দাঁড়া আমার দাঁড়িয়ে দিও স্যার কিতা রে আপনার ছেলে হাসিম আমাকে প্রেমের পাদে ফেলে প্রেমের কল্পনা দেখিয়ে চলে গেছে দেখে গেছে এইগো কিতা লই আইছো এই শালার বেটি এই দান করে দান কাটছিল ওই বেটিকে নিয়ে আসছি এই দেখেন তোরে কইছি নিয়োগ লই আইতে মেন আসামি যোগ বলা তো হবু দরিয়া লই আইতে অর্থাৎ না ছাগল কিতা লাগি আইছো এটা তো অন্যায়কারী স্যার আপনি তো বললেন আইনের চুকে সবাই সমান সে দান খেয়েছে অন্যায় করেছে না তাই নিয়ে এসছি স্যার ইয়া মালিক তার লাগি তুই কিতা ছাগল লই আইতে নি তোরে কিতা ট্রেনিং দেওয়াইছি অত দিনে এ যদি দুষ করে তার দুষের বিচার আছে তার লাগি কর আছে ফসু আদালত আছে তুই কিতা ইকানে ফসু আদালত পাইলেন নি
স্যার সরি অনেক বড় ভুল করে ফেলেছি ওগো হ্যাঁ। যাও গে তুমি যাও 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 ভুল করে ফেলেছি খান্তা কি ছাগল লই আনছো ওখানে ওকে ডাকাইয়া আরে বেটি আরে শোনা মুক্তি পেয়ে যাও না কেন যাও তার গো আমি পকড়ি মনে করে না আমার তাড়িয়া দিলাম স্যার আমি তো একটা দেই ওকে ও আমাকে না না এমনি তুমি তো মারতো তার বাপে উঠিয়া কইছেন যতদিন পর্যন্ত উচিত শিক্ষা না পাইছে ততদিন পর্যন্ত তার কোনো বেল না ইয়েস স্যার স্যার আস্তে মাত্র হার যাইব কি যদি কইলাম তো ফুরালে খাতার তালিকা আমার বাপ নাই গো আমার দুশ্মন শত্রু আমি তার অভিশাপ দিছি জীবনে পুত্র সন্তানের সব দেখতো নাই মুখান বন্ধ কর তার তুমি তাই না স্বামী ধরতে পারলা না ওয়ারেন্টের স্বামী বলা তো কইয়া গেল কি নানি স্যার গো হ্যাঁ ও স্যার আপনার ছেলেটা অনেক চালুমাল বুঝছেন সব কিছু আপনার মতন আচরণ ব্যবহার সবই আপনার আইনের ঘরে জন্ম নিয়েছে না তাই সে বুঝে ভালো করে কিভাবে বাঁধতে হয় কিতা বুঝাইতে চাই রে স্যার বুঝাই তো স্যার আপনার মতো চালাক নিজের ঘরে দৌড়াইতে পারতন না আমারে দৌড়তন যে তালাক টানবো তালাকর ফেটে তালাক জন্ম লয় মুখ বন্ধ কর বিয়া দব কুনানো রে আর তুমি তান খেয়ে যাওয়া লাগতো না এখন ডাইরেক্ট মন্তা জালি যাইবা আসামি ধরা থুয়া হইলা করি কি তৈলা আইনের চকুত সব সমান অত বেতমিজি নকরা যাইতো না যতদিন পর্যন্ত ঠিক না হইছো অসিংকাম স্যার তুমি যে ভাই যাইবার দাওড়ে শোনা আমি উঁচি জেলর খানি দিয়ে মজা আমার রুটি কলা দিয়া যাও যে থাকো না আসামি ধরা যাও আবার কই আমারে চিঙ্গাম স্যার কিতা স্যার আপনারা অপমান করেন শালা স্যার স্যার একটা কথা কই বেয়াদব এ বেয়াদব একটা বুয়া বুঝছো বন্ধ কর তোর কোনো খানি নাই আসামি ওকে ধরিয়া লইয়া আইলে বাদে ব্যবস্থা নিমু আমার লোকে ওলা ওলা অবিষ্ট না গেলা কম এখান কয়েল দিয়া দাওড়ে শোনা উঁচি জেলর মাঝে দিয়ে মোটা মোটা মজা আমার সব রক্ত খাই লাইব ও স্যার এখান কয়েল দিয়া দাও কি মজাই খাইতো না করি এখান কয়েল দিয়া দাও ওলা বাবার ঘর বাবা দেখ মানে পুত্র সন্তানের চোখ দেখতে পারতাই না জীবনে অভিশাপ দিলাম এ কিদারে জায়গা তো এ জায়গা সারা বাবা কই বাবা আমারে তাড়ি দৌড় বাবা আমারে পুলিশে দৌড়ানো এ মাইস না সাত্তি বড় তুমি বড় কিন্তু উঙ্গা জংলি সুজন দুর্গা আমি জগলি না আমার উপরে মামলা ওয়ারি হ্যাঁ কিতা কইলে মামলা ওয়ারেন্ট হয়ে গেছনি ডাকাতিরে আব্দুল হাসিম তেয়ার তো তোর সাজা হয়ে যাব ও তো সাজাও জীব কিতা আমার সাজা চললে রে বা সাজা সোলের মানে এ সুরা বাচ্চা বুঝিল যে যাও বুঝা তুমি বাগি বাগি তাকরা আজকু তোমার আর ছুটন নাই তোমার ডাইরেক্ট দৌড়ি জানিয়া তোমার বাপর হাউলা করো এটি রে বাবা নাই ভাই দৌড়তে খাইতা রে বাবা নাই ভাই চলো বটার বাকি না আমি ইন্ডিয়া যাই কিতা কাটে কুলো আলা রাখতে আছে কিতা কইলে ইন্ডিয়া যাইতে এ রে হুন বর্ডার গার্ডে দৌড়িয়া দিব তোর লাড়ির মাঝে বুঝছস নি তোর বাদে বুঝবে আসানি ও আল্লাহ রে বাবা আমি কই যাইতাম রে আল্লাহ কুরবা গেলে মানুষ দিতাম পারবো রে বাবা চুরি রে বাবা হুন আমি কিতা কই তোর নানি কোনোবা যাওয়া লাগতো না তুইও তা আত লাবলা শাড়ি দিয়ে সুরসুটি আমি শাড়ি দিয়ে দেখবে তোর বাপে তোরে কত মায়া করে দেখো যাইবা তুই আমি তো কালমু কিলাবে আমার নো বিয়া হয়ে গেছে হাসানি তো জায়গা খাড়া আমি পুলিশে কল দিলাম শুনো ভাই দুটো ভাই তা করিও না রে বা যে টেনশন না বেটা জানে পারি বাবা এ বেটা ইকান তুই যদি বুঝোস তাইলে ইতা সতানে কেনে করস বা শুনা কোথায় আমি কিতা করলাম ভাই রে বেটির দাঁড়ি দিবালা বুড়ুকলানি আমার ভেজা কার বাজে খাবার বাড়ি চলে আমি লাত পারতে মুড়িকে তখন আমি জানলাম নি সে কুরা ফুয়া তো আগর জান খানি বেটির মুরগি যখন তোর যখন বেজাগা খামর মারি দে তাইলে তুই লাত মারি কিতা বেটির মুরগ মারি দিতেন দি বুঝছি না রে ভাই ইটা কাম আমি আর জীবনে করতাম না তার বাড়িতে যে এখন ঠিক আছে যাবতে মনটা জালি টানা করো বেটা বিটি লিব হুন বেকাল আউটাইন তোর এখন চক্কর দিয়া বনে বনে চক্কর দিয়া লাভ হইতে না বুঝছস নি বাড়ির জাগি বাড়ির গিয়া তোর সাজা যদিন দিছন তোর বাপি ওদিন খাটিলে তোর লাভ হইব আচ্ছা রে ও দেখি কিতা করতাম বেটা না আব্দুলকে দরিয়া দিতে হ্যাঁ ই কিতা বসবি বড় ভালো হইছে বড় ভালো হইছে ও হন হে সব শয়তানি ছাড়ি দিব দেখ রাইটি ভালো হইতাম তাই না বুঝলে আমার ভালো হইতে দিলে না খাড়া কিতা রে কই গেলে না না আমি কই যাব না মুরুক কিলা বাড়তি 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 যাবি দেখাই মুরুক কিলা দি ওলা দরিয়া দরিয়া দে এ চুপরা ফুয়া দেখছো কল্লটা কিতা হে যারে ফুয়া তোরে ভাই লই যাবে কিতা করি কোথায় আছে না যার হাতেও না তার সাথেই হইতো খারাপ কুবাই একাত্তু আমরা পুলিশদের অনেক কষ্ট না স্যার আপনি ঠিক বলছেন হ্যাঁ ঘুম নাই খানি নাই শুধু আসামি অত মাত মাতিও না অত মাত মাতিও না অত মাত মাতিও না আবার এনা করো মনাই নিবে খান্দস কিতাল লাগি ও স্যার আমি কোনো জাত অপরাধ করছি না আমি আসামি নাই আমার আল্লাহর বাচ্চা স্যার দুঃখ স্যার ওয়াল্লাহ পুলিশের সামনে কেন আমার বালাই নাই আল্লাহ ও স্যার আবার সারছ নি আপনি দেখো সাইনবার শুনা যে কিতা করে স্যার তো আপনি খাবে কাফের নি আল্লাহ 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 মুতিস না আমি মনটা জ্বালিবে আব্দুল্লাহ সিমর বাপ উর্ফে ফিতা হ্যাঁ মনটা জানিবা ওই বে মনটা জ্বালি
হ্যাঁ আল্লাহ ওবা ই কোন বেশ ডরলা তোমার তান্ডে যে হুরুতাইনতে ডরাইছো না ডরাইয়া যাইব কই কইছাই আচ্ছা এটা বাদ দে আমার ওয়ারেন্টির আসামি মানে ওয়ারেন্টির আসামি বুঝছো নি এর বাদে হইলে কি এর বাদে পলাতক আসামি এর বাদে মার্ডার কেসের আসামি আমি কোনো জাতা সাবি ডাইরে ভূত আমি কোনো মাঝে এই, কোনো আস্তে, অন্যায় করছি না আস্তে। আমার সারি দে তোমরা দশত নি হে মুরুক মার্ডার করছে ও গ্রুপে তো মামলা ওয়ারেন্ট হাসি হ্যাঁ কোন আসি তোমার ভুয়া নেই কে তার মুরুক মাটার করছে তারা তো আসছি ও তো একটু দেখে এইলাম মাতে এইলাম ও ভাই দেখি আইছে ও। লক্ষণ ভাই রে ও তো সামনে বাবা রে ফুতরে তোমার ভুয়ার লগে মাতি হইতে গফু পড়ি আইছো ও ফুবর বাড়ি রাস্তার না বুঝছো নি এগুলো দেখা যায় খালা হ্যাঁ যে তাদের মতো তা তো ওগুলো তো বেকার আসলো এখন তোমার লগে নিতা ওই বে তারা ট্রেনিং দিয়ে আমার লগে জয়েন করছে তার একটা শাস্তি দেওয়ার লাগি এই মতই হয়ে ডাকিস না মতই স্যার হয়ে ডাকিস দূর এলা এলা তুই কি তার সাথে আপনি মানুষ ছাত্রী আগে মোটর বাইকে ইটা নখন না এখন নখন নখন সম্মান দাও এখন চারর কাতার এখন অগ্রিও ভাই গিয়া ভাই বুনি ওরে বাবা ভাইবে অন্য দেখার সময় নাই এবার কি মো বাড়ি কইলাম আচ্ছা যাকি যাকি এ দুয়াই এলা দুয়াই না তুমি দেখারা এনে কইতা কি মিলাইছে ফুসা পুরো তো পুলিশ দেখান লাগে বা ওখন গাঁর হুদাই ঠিক কইছে না ঠিক না হইয়া যাইবা কইয়া মালিক আর এমনি সাইতে লাগে ফেরাউনো রেখা আর যে লাম্বাইয়ের মাঝে কিনদিছে ফুসা বাপ রে বাপ তো রাইজের মার্কা ও তে বুলালি ভাই আর আমি মন্তা জানি ভাই আসেন জানারা আও জানারা আসেন দি মন্তাজ ভাই দিবা মাশাআল্লাহ জানারা কই আইছেন মন্তাজ ভাই দেখো ঘটনা হইছে তোমার ফুয়ারে তো আমি অ্যারেস্ট করে লিছি বাড়িত নিয়ে উত্তম মাধ্যম দিছি এখন ফুয়াই কইরা জীবনে আর চুরি চুরি আমি করতা না কইর লগে লাগালাগি করতা না ওটা অ্যারেস্ট করতে আমিও নিজে করছি বানা দিছি এখন এক সময় গিয়া তুমি তোমার ফুয়ারে আনিও আমার জন্য এখনো ধরছি না তান্ডে ধরতে পারলে না নি আমি উচিত শিক্ষা দিয়া দশজনে একবারে বেল দিমু আছে না নি ভাই ওটা দি মারছি ওকে দি মারছি দিছি বালাইলা তার ইটা করতে নাই কোনদিন বিয়া দবিও করতে নাই মা বাপের লগে ইয়াল্লা ইয়াল্লা তুমি শান্তি হইছো নি শান্তি হইছো তো আমার ফুয়ার মাইক খাবাই এরা রাতানে ও জানারা ও এবলা দেখবাই মন্তাজ ভাই বাইলো আইয়া ও আস্তে আস্তে উচিত শিক্ষা পাই ঠিক হইব ও লাইন আইব ও চাচা আমার বাইক তারা শাড়ি তোর রেবা হেসে আরো ডোর বুকুত লাগি আর মরি উড়ে যাইব পয়লা ভুল করতো চাচা নাই খ স্যার আর আরো কত হইলে গেলে ফলাতক আসামি আব্দুল হাসিম তোমার টান বাইরে করে আইছেন ওখান খো আগে ই কিতা কস বেটা মতই আব্দুল হাসিম ই বাইরে তো কিতার লাগে না না তাই ওখানেও বুঝাইতা চাইরা আব্দুল হাসিম ওগুলো তুকাইরা পাইরা না কিতাবা মন্তাজ ভাই এখনো আসামি ইগু আব্দুল হাসিমকে ধরতে পারলাই না না রে ভাই এখনো ধরতাম পারছি না আসামি তো ফলাতো মামলা ওয়ারিন তার উপরে এটা যথাযথ মামলা না নি কিন্তু তোর যদি উচিত শিক্ষা না দেয় মনতা দিলে এর আগে রিহাই নাই কোনবা যে গেছে বাইরাম না ও তুকাইরাম চাইছো ভাই দৌড়তাই কিলা দুইবার ধরছি ছুটি গেছে দৌড় এবার রাখো খালি লম্বা লম্বা মাতো এত চালাক পোয়া স্যারের মতন চালাক আমি ধরছি বাক্সের তো মাত না হইয়া দিলাম ও মন্তাজ ভাই ওই দেখো তোমার ফুয়া ডরিয়া বাকি গেছে তার ডোর বুকুত লাগে যাইব তোমার আল্লাহর দয় লাগে আমার ফুয়া কুতারে আর শিক্ষা দিয়ে না সারি দিয়ে শোনার ভাই আল্লাহ ঠিক আছে রে বোন তুমি যখন কইলা আমারে তো ফুট ভাই যখন কইছো তার অনুযায়ী আমি কাজ চালাইলাম বুঝছো নি ভাই এমনও স্যার মু আমরা তো উচিত এটা শিক্ষা হইব তো বড় হইলে আর চুরি চুরি আমি করতে নাই মতই ইয়েস স্যার আল্লাহ তো জিরি হক মারার লাগে নি কইলাম যদি আডর লোকে আর দুর্বল আটা আমার লোকে মন্তাজ ভাই গেছেন কি চিন্তা করিও না আনমনি ভরা ছুটাইয়া ওরে বাবা সাম্বা লগে দিছো তুমি তুমি আমার ফুয়া কুতারে খেলে যাবি তার লগে আমি তো ফুয়ার যে আতারে ভাতারে নারিং বিরিং ওগুলো সোজা করে এ বুঝ- আরে তুমি টাটা পড়ে গেছেন তুমি নিজে শাসন করতে পারো না দিছো তার গেছে সময় কি কইবা আটা আটা যাও এই বুঝতেই তা বললো না দিবা ওটা কোনো গো কামন না দেখ পাই না আমি অ্যারেস্ট করিয়া লই যাই কি যে বলেন স্যার আমার ভাই দেবলা ভাইটা ওই যাওয়া পুলি চোর বাচ্চা যাওয়া না ভাইটা ওই কি বাবা রে বাবা লাঠি ধরে বাবা ইয়াটি করতে পারে না কিলাম বাচ্চা 7 দিন ধরে তুই বলা তো তোর ধরা জানা কারণ কিটা এই শালার পু এদিন আমার কাছ থেকে কিভাবে চিটটা গেলে শালার পুচ্ছু থিয়া কিন্তু আমার দুচকি দেওয়া তোমার বহু মাতুল তো তুমি পাগলো লাগার গান গাইয়া গাইয়া গেলে আমার দাঁড়িয়া তো ইয়া হ্যাঁ দেখলা নি রে কাল্লা মে তো আসামি ধরাতা না তার 14 দান্দা মাথাত লইয়া চক্কর দে ওইছে স্যার এখন এটা বাদ দৌকা আগে তার রিমান্ড দৌকা ইতানি মাইটা আমি মাটি না বাবা পাগল হয়ে তো চুনাল তুলবুয়া মানতে আর না মানতে কি তার রাস্তা গাউজুরি তোর নামে মামলা আমার তানাত আমি কাউকে কার কিতা করছি আমার উড়েও তো মামলা কাটে কেন রে তুই আর এক বেটার মুখ হত্যা করছস না তুই চকিনা পেটের খেতা পারছত না খেতা আমি একলা
বুঝি করছি না রে আটটা দুর্বাইডে রে উঠো লোকে আফজল আছে তুমি বন্ধ করো, আর কোনো মাত হইতো নাই। আফজল ছেলেটাকে তানায় নিয়ে বেঁধে রাখা হয়েছে মমতাজ আলীর থানা, তার তুমি বাসা দণ্ডেও তানায় নিয়ে নানি দুম বাড়ি দিমু সামবাড়ি। ও বাবার জানি তো বাবা ঠিক করে গেছে আমি আর জীবনেই তা করতাম না শিক্ষা পাইলে হবে না, থানায় গিয়ে বেল নিয়ে এরপরে চারা পেতে হবে। এরে তুমি রে আমার বাবা না তুমি হলে একটা জল্লাদ বাবাজি, আইনোর চৌকে সবাই সমান, তোমারে সাজা বইতে হবে যাতে জিন্দগিতে আর ইতা করো না মানুষের লোকে লাগালাগি চুরি চুট্টামি। ও আমার মাপ দেওয়া যায় না আমি জীবনে আর ইতা করতাম না কইলাম তো রে শালার পুচ্ছুতিয়া, আগে থানায় যেতে হবে, তারপরে বুঝা যাবে তোমাকে মাফ করে দেওয়া যাবে কি না। বুঝতে পারছো আমার কথাটা? এই আর কোনো মাত না, ওগুলো লইয়া চলো। এরে আমার রাস্তা কি জানো আমি ওখানে বাড়িতে যাই এই এখন আর বাড়ি নাই রে, এখন জেলখানা বাচ্চাদন, চলো। আর এই ও জাহানার বানু পপি খারো বেটি খারো বে আমি আর কি না খাবো এটা? ও ফুলো আমি তান্ডে বুঝে আনি মন্তাজ বাড়ি এত দিয়া আইছি তাই দিপারে ঠিক করবা না আমি বুঝে গেল আইমি আমি তোমার কথা আর মানতাম না আমার ফুয়ার কি ভাই বেটা মারিয়ে রাখেন না মারতো না এরকম মারতো না মারতো না ডরে না আমার ফুয়া কি কোন বাড়ি ওই। যাই গিয়া বাবা তুমি কেন এতিম খানা পাইছো নি? তোমার ফুয়ারে শাসন করবা লাগি আরো তো দিলেইলাই। তাই তো কোনটা বুঝলা না যদি আমার ফুয়ার কোন তৈব এমন আছে মায়ের খাইয়া কিবা তার মাথা নষ্ট হইছে বা যদি আমার ফুয়ার ডর বুকুত লাগে তার তোমার দিন আমি কি তা করব কইলাম না ওই গো জাহানার আমি তা কোনটা বুঝলাম না ওয়ার ডর বুকুত লাগলে বড় দূর খাসি খাওয়া নিয়েইব ও তা হইব আর কোন তৈতো না হাসি খাওয়ানি হইব না ও তা কি তৈব মন্তাজ ভাই কেন থান ফুয়া আব্দুল হাসিম রে শাসন কররা বুঝছো নি তো ওগুরেও শাসন করবা অত কিছু হইতো না তান করে তান শাসন করতে লাগে আমার ফুয়ার তান শাসন করতে পারেন না আমার ফুয়ারে আমি না দিয়েছি তা না তুমি এখানে দিতাই আমি দিতাম কিন্তু শয়তানি করে চুরি ডাকাতি ওজমি চমকি ওটাও চুরি করে ওর লাগি ঠিক হইতো সি 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 শরম করে না তা কইরাই জানো তোমার তানে মুখ বন্ধ করো, ও তোমার তানে মাইক করবার সময় নি, আমার বাইরে আগে উদ্ধার করি গিয়া। মাই মাই এ বেটি কিতা উদ্ধার করতে পারি? তোর ভাই কিতা সাগরও গিয়া জাহাজ পড়ছে নি বুড়ে বুড়ালে যে উদ্ধার করি আনতো আমার একমাত্র ফুয়া দুদিন কোন তৈব আমি তোমার সারিয়া কথা কইতাম না কইলাম লাগতো না সারা আমি ছুটাইয়া দিব নি পপি কোনো সমস্যা সমস্যা না না রাস্তা যদি দেখি সব রাস্তাত বার হয়ে গেলে রে পপি চাচাজির লগে মাতিছি তোমার আমার বিয়ার বিষয় আগামী সপ্তাহে চাচা উঠিয়া হয়েছেন ডেট দিলাই বা যদি ডেট দিলাই নানি তাইলে কসপস সেন্টার একটা হয়েছে না আমরা বিয়ে হয়ে যাব ইনশাল্লাহ কেতেন চাচা বালা আসুন ওইসে এখন বিয়া তো ফালাইয়া আমার বাইরে গিয়ে আগে উদ্ধার করি আনো, মন তা যাই তো হইছে আমার বাইরে বান্ধিয়া। দূর বেটি তুইও তো মাতিস না আমি এখন যাইবো না গিয়া তারে বেইলে ছুটাইয়া লইয়া আইমু যে শিক্ষা পাইছে আমার তো মনে হয় ই তার কোনোদিন করতো না আর যদি করে তে আবার নিয়ে থানাত দিমু বুঝছি আপনার কথা ফালানির মতো নাই বুঝছো তবে একটা কথা আপনার মন্তাজ চাচা বেশি হল অত বেশি হুরু তাই তোর শাসন করা ঠিক না বেটা যে বাটে শাসন করা ইটার হসমা যা আখটা কোন সময় টুপুরি দিন যায় গিষ্টক বিষ্টক করিয়া যদি মরি যায় তাইলে এই দায়বার খেয়ে লইব হোক স্যার আপনারা ও বেটা তুমি তা বুঝতা নাই ও দেখবা এনে পুলিশ ডরাইয়া ইতা জীবনে আর অন্যায় কিচ্ছু করতা নাই অন্যায় কিচ্ছু করতো না আমার ফুয়ার পুলিশ দিয়ে ডাকাত ঘর ডাকাই কি তা করবে তুমি ইয়া আল্লাহ ই রাবা উনির ফুটি লাগাইলা নি গো মাই রাস্তাঘাট মানুষে কে যদি দেখে তাইলে তো ফুরা উঠে ফুরা দরবার লাগাইলা বেটার লোকে হুনো আমার বেটা যে তার লাগি তান ফুয়া দিছিল মন্তাজ চার চাচার খাসে সরম যাইয়া ও জিনিস হইব বুঝছো নি তোমার ফুয়া তুমি জানো এ শয়তানি বেশি করে ইজ্ঞা যদি আর জন শয়তানি করে না ফরের লগে যদি মায়ের দরবার করে না তাইলে তোমার জানো বাড়া আনি গো হোসাই ওই বা তারা তো ইকান বুঝেন না সব তার শেষে মন্তাজ ভাইয়ে ফুয়াই কিন্তু ঠিক করার লাগি ই নাটক করে ওই এখন আপনি শুনুক এখন আপনারা লইয়া যাইমু আমি ওখান গিয়া আফজলে লইয়া বাড়িতে আইমনি এক কাম করো শাশুজি বাড়ি যাও কি পপি বাড়ি যাও কি তুমি তো যাওয়ার কাম নাই কেন যাও দেখো রে বাবা আমার ফুয়া কিন্তু বাচ্চান তো মন রইছে একটা তো শয়তানি করবো ইয়া লাগো মাই তোমার তো দেখা যায় হুয়া के ঘরে ভাইয়া পড়ি যারি যা স্যার, যা যা, লইয়া বাড়ি যা ইয়া লে চল বাড়ি যা রাস্তা কাটে ইলা যাও, আচ্ছা রে বাবা যাই যা। যা বেটি তোর মানে লিয়া আটো বা আও, ওয়া আটো, খালা আটো। খালা কিটা খুললাই ভাই ও যে মানুষ কি দেখতো মানুষ যে রইব নি মানুষ যদি দেখবা না রে বা তুমি নিজের মানুষ ওয়া উতরে ভাই কি লাগাইলা এখানে যাইমু আটো কও আটো আটো যাও খেয়াল করে যাইও আরে আও এই আব্দুল দিয়া জুড়াও তুমি তোরে কিলা মারতে বে জুড়ে দি আনে না রে তো না মামলা আনমান পিটা খাইছি এই অত লম্বা মাত না লাঠি দিদি মু বাড়ি কইলাম তোমার লাঠি আছে রে ভাই বারবার মারতে আমারে এই এত মাত না কইয়া দিলাম হওয়ার জিন্দগিতে চুরি চুট্টামি করবাইনি। জিনা তিনগাম সারার জীবন তুই কাম করতাম না এটা করতাম না দেখো আর কেউর ক্ষতি করবাইনি, দারবার জীবনে এটা করতাম না রে আমার ঠিক কই গেছে রে বাবা কেউর বাড়িত গিয়া বড়ই বেলফই ইটা ইটাইয়া বাড়াবাড়ি করবাইনি। জিনা 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 ঠিক আছে মা বাপর কথা শুনবাইনি,
ওই রাউতুর বাবু নুয়ে আমার মা বাইতে আমার তো এক বাবু আছে আউকে পুলিশ আর যাও তোমরা যাবিন্দ হইলে ক্লিয়াতে বান কিতারে ভূত কখন তোমার শিক্ষা হয়েছে ওই বাবা পুরো ঠিক কই গেছে তারা জীবন কোলাকে ঠিক কই গেছে আপনার বাবা কেউ লোকে লাগাবাজি করতাম না দুটি দুটামি করতাম না দাঁড়ি দিদি না হওয়া জীবনেই জানা নেওয়া যে ঠিক কইছে না হওয়া দেখি আর যদি ভাই কোনো দিন না নিতে ডাইরেক্ট রিমান্ড আর রিমাইন্ড লাগতো না নেওয়া যে রিমাইন্ড লইতেও তোমার ওকে বললা দিয়ে কমলা দায়িত্ব বাড়ি পারছে শুনো আমার কথা আর রাস্তাঘাটে মানুষকে ইটা ইটি করিও না মানুষকে ফাইলে সালাম দিও ঠিক আছে ঠিক আছে এখন ব্যাটরে বাইরে সালাম দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ব্যবহারে বংশর পরিচয় দিমু তো টানি জীবনে করতাম না মাশাআল্লাহ মাশাআল্লাহ উত্তরে ভূত বুঝি লাইছো ওটো হইল ফ্যামিলির বড় শিক্ষা মন্তাজ্জা কিতা বুঝলাইবা তোমার কৌশল তো দেখলাম পুরা মতে খামো লাগি গেছে বাবারে ই পারিবারিক শিক্ষা যদি সব মা বাবা বাচ্চান্তরে দিলাই নানি আর ইটা যদি বড় হয় কোনো দিনও নানি মানুষের লগে বিয়াদবি করতো না ঠিক আছে স্যার তোমার কথার যুক্তি আছে শুনো বাচ্চাইন্তরে আই মনাইয়া কইরা মই মুরব্বীর লগে বিয়াদবি করিও না আর যদি বিয়াদবি করো তাইলে মন্তাজ্জার এখন পুলিশে বাইলে ফের দম দিব